আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। বর্তমানে সবচেয়ে মারাত্মক একটি সমস্যা কি জানেন? আমরা যারা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং মেসেঞ্জার ইউজ করে থাকি, তারা সচরাচর সবাই কিন্তু আমরা কাউকে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি বা কোনো ডকুমেন্ট পাঠিয়ে থাকি এবং দুর্ভাগ্যবশত সেই ছবিগুলো যদি আমরা পাঠাই, তার কাছে গিয়ে কিন্তু সেই আর ছবি থাকে না, ছবি কিন্তু টবিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ আমরা যদি তাকে ডাব গাছ পাঠাই দেই, তার কাছে দেখা যায় সেটা তাল গাছ। ঠিক আছে? সো এই যে ছবির কোয়ালিটি নিয়ে যে কথা বলতেছি আমি, হাই কোয়ালিটির ছবিকে আপনি হয়তো বা সেন্ড করেছেন, কিন্তু সে দেখতে পাচ্ছে একদম লো কোয়ালিটির এবং যেটা কিনা অস্পষ্ট। কোনো টেক্সট ডকুমেন্ট পাঠালেও সেটা কিন্তু সে সঠিকভাবে দেখতে পায় না। সো আমি আজকের এই ভিডিওতে দেখে দেবো যে একটি মাত্র সেটিংস করে দিলে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং মেসেঞ্জারে আপনার ছবির কোয়ালিটি কিন্তু সেমভাবে তার কাছে পৌঁছে যাবে এবং সেমভাবে সে ডাউনলোড করতে পারবে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে বরাবরই নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে বেল আইকনটি বাজিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার প্রয়োজন। সো আমি আমার মোবাইল, হাতে থাকা যে মোবাইলটি রয়েছে সে মোবাইলের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো আপনারা যারা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার যেটা ইউজ করেন না কেন, আমি সবগুলো আজকে দেখিয়ে দেবো। জাস্ট একটু সময় বেশি লাগবে, কিন্তু তারপর আপনারা স্টেপ বাই স্টেপ যদি দেখেন সবগুলো অ্যাপসে কিন্তু আপনারা এই সেটিংসটি করে নিতে পারবেন। ঠিক আছে? সো প্রথমে আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এসে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি আমরা। আমি যদি এই আমার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে, আমি যদি এই হোয়াটসঅ্যাপটে ইন করি, সেক্ষেত্রে আমার প্রোফাইলে কিন্তু এরকম কিছু অপশন চলে আসবে। এখান থেকে সোজাসুজি আমার যে সেটিংস অপশনটি রয়েছে, আমি কিন্তু চলে যাব একদম সেটিংস অপশনে, অর্থাৎ 3 ডটে। ঠিক আছে? 3 ডটে গিয়ে এখানে দেখুন সেটিংস নামে যে অপশনটি রয়েছে, এই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে আসার সঙ্গে সঙ্গে এখানে আমার যে প্রোফাইলটি রয়েছে, হোয়াটসঅ্যাপের প্রোফাইল, আমি এই প্রোফাইলটিতে চলে আসলাম। এখান থেকে ডিরেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা নামে যে অপশনটি রয়েছে, এখানে দেখুন স্টোরেজ অ্যান্ড ডাটা, এই অপশনটিতে জাস্ট ইন করবেন। ঠিক আছে? আমি ইন করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একদম নিচে চলে আসবেন। দেখুন একদম নিচে যদি আমরা দেখতে পারি, এরকম একটি অপশন আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফটো আপলোড কোয়ালিটি। ঠিক আছে? এখানে দেখুন 3টি অপশন রয়েছে। সেক্ষেত্রে মোবাইলে ইনস্টল করার পরে এখানে অটো রিকমেন্ডেড যে অপশনটি থাকে, এটা কিন্তু অটোমেটিকই দেওয়া থাকে। অর্থাৎ এই অপশনটি থাকা মানে হচ্ছে আপনি যখন ছবি পোস্ট করবেন বা কোনো ডকুমেন্ট তাকে পাঠাবেন, সেক্ষেত্রে কিন্তু ওই ছবিটা অটোমেটিক্যালি মেগাবাইটের সাইজ কমিয়ে তার কাছে কি যাবে, ওই যে তাল গাছের কাছে বট গাছ। ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে যে মাঝখানে যে অপশনটি রয়েছে বেস্ট কোয়ালিটি, ঠিক আছে, এই যে বেস্ট কোয়ালিটিটি রয়েছে, এই বেস্ট কোয়ালিটিটি সিলেক্ট করে দিয়ে ওকে করে দেবেন। ঠিক আছে? আমি জাস্ট বেস্ট কোয়ালিটি ওকে দিয়ে এই যে ওকে বাটনটি রয়েছে, ওকে বাটনটিতে ক্লিক করে দেব। এখন যদি আমি ছবি পাঠাই, এক্স্যাক্টলি যে ছবিটি পাঠাবো সেই ছবিটি কিন্তু তার কাছে পৌঁছে যাবে, অর্থাৎ কোনো প্রকার রেজুলেশন লো হবে না। সো এই ছিল হোয়াটসঅ্যাপের অপশনটি। আমি জাস্ট এখন ইমোতে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই বা সো ভিউয়ার্স, আমি যদি আমার ইমো থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন আমার যে মোবাইলে ইমোটি রয়েছে, এখান থেকে জাস্ট আমি ইমোতে ইন করে নিচ্ছি। ইমোতে আপনারা আপনাদের ইমোতে যাবেন। ইমোতে যাওয়ার পরে এরকম একটা সেটিংস পাবেন। দেখুন ওপরে, জাস্ট ওপরে এরকম ছবি আইকন পাবেন। সেখান থেকে কিন্তু আপনার ছবির যে প্রোফাইলটি রয়েছে, এই প্রোফাইলে ক্লিক করে দিলে এরকম সেটিংস আপনার সামনে চলে আসবেন। জাস্ট এই সেটিংস থেকে আপনি কিন্তু জাস্ট এখানে লেখা আছে যে সেটিংস। ঠিক আছে? এই সেটিংস অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন পাবেন। এখান থেকে আপনি ডাটা অ্যান্ড স্টোরেজ যে অপশনটি রয়েছে, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে হাজির হবে এরকম কয়েকটি অপশন, যেখান থেকে আপনি ফটো আপলোড কোয়ালিটি এখান থেকে পাবেন। দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে ফটো আপলোড কোয়ালিটি। ঠিক আছে? সো ফটো আপলোড কোয়ালিটি এখান থেকে কিন্তু ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এটার মধ্যেও সেমভাবে দেখুন অটো রিকমেন্ডেড করা আছে। এই অটো রিকমেন্ডেডটাকে আপনারা জাস্ট নিচে যে হাই কোয়ালিটি লেখা আছে, এই যে
যে হাই কোয়ালিটি, এই হাই কোয়ালিটি ক্লিক করে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। জাস্ট আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবো, ঠিক আছে। এখন যদি সেমভাবে আমি ছবি পাঠাই সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমগুলো আর হবে না, ঠিক আছে। সো গাইজ সেমভাবে কিন্তু আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আদার যেগুলো অ্যাপস রয়েছে সেগুলোতে কিন্তু হাই কোয়ালিটি করার অপশন রয়েছে। আপনারা চাইলে সেগুলো থেকে কিন্তু হাই কোয়ালিটির ছবি সেন্ড করতে পারবেন, সেক্ষেত্রে এই প্রবলেম থেকে কিন্তু আপনি সলভ পেয়ে যাবেন। সো গাইজ এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপস যদি আপনার ভালো লেগে থাকে সো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে যাবেন, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।